সিঙ্গুর শুধু একটা জায়গার নাম নয়, সিঙ্গুর ইতিহাস, সিঙ্গুর জমি আন্দোলনের আতুর ঘর। আমি শঙ্কুর কাছে এই জায়গা থেকে আসব। শঙ্কু, তোমরা গিয়ে এখন সিঙ্গুরে মানুষের, সিঙ্গুর বাসীর মুখোমুখি দাঁড়াতে পারবে? কেন এই কথা বলছি? কারণ ধরো তোমরা 15 দিন আগেও দেখো, 1 মাস আগেও দেখো, বারবার তোমাদের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে রাজ্যে এই কথা শোনা গেছে, এই আশ্বাস পেয়েছে যে সিঙ্গুরে টাটারা আবার ফিরে আসবে, কারখানা হবে। 4 দিন আগেও সুকান্ত মজুমদার বলেছেন যে টাটারা ফিরবে, কারখানা হবে। আজকেও বললেন হবে কৃষি, হবে শিল্প, সিঙ্গুরেই হবে নতুন গল্প। সিঙ্গুরবাসীরা তো বলছেন গল্পই রয়ে গেল, আর কারখানা হবে না। দেখুন, আমার মনে হয় আপনারা ন্যারেটিভটা খুব নেগেটিভলি কমিউনিকেট করছেন ও অ্যাকচুয়াল যেটা ন্যারেটিভ সেটাকে কমিউনিকেট করছেন না। দেশের প্রধানমন্ত্রী আজকে খুব স্পষ্টভাবে বলেছেন, তার মধ্যে সিঙ্গুরও রয়েছে, সেটা হচ্ছে যে এখানে তখনই শিল্পের বিনিয়োগ সম্ভব যদি এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিনিয়োগ করবার মতো তৈরি হয়, যেটা সবথেকে প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়া। এখানে রাজ্যের নেতারা সেটা জানতেন না। আগে আমি একটু বলে নিই, যেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, তোমরাই তো বারবার শুনুন না, আমি আপনাকে একটা কথা বলছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী বসে রয়েছেন, সেই মঞ্চে সিঙ্গুর নিয়ে শুভেন্দু অধিকারী তার বক্তব্য রাখছেন। আজকে সুকান্ত মজুমদার, আমাকে শেষ করে নিতে দিন। তার যারাই বলছেন সেটা তো উনি এন্ডোর্স করছেন, উনি কি অপোজ করছেন নাকি? উনি নির্দিষ্ট করে যে পয়েন্টটা ইন্ডিকেট করেছেন সেই পয়েন্টটা হচ্ছে সিঙ্গুরের আজকে শিল্প স্থাপনের সব থেকে বড় হচ্ছে বিপজ্জনক জায়গা। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো বিনিয়োগ আজকে পশ্চিমবাংলায় পরিস্থিতি থাকলেও তারা বিনিয়োগ করতে চাইছেন না। কেন? কারণ এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে বিনিয়োগ করা পসিবল নয়। কেউ এখানে তাহলে আশ্বাস দেওয়া হয়েছিল কেন? কোথায়? তাহলে আশ্বাস দেওয়া হয়েছিল কন্ডিশনাল তাহলে কি ভুল কথা বলা হয়েছিল? এক সেকেন্ড, কন্ডিশনাল আশ্বাস কোন নেতা বলেছেন যে তৃণমূলের সরকার থাকবে আর বিনিয়োগ আসবে? জিনিস, কোন জিনিস কিনতে গেলে নিচে লেখা থাকে না শর্ত সাপেক্ষে প্রযোজ্য, তাই কি? শুনুন ম্যাডাম, আমি যখন কাউকে বলে এখানে বিনিয়োগের জন্য আনবো তখন তাকে সুরক্ষা দেওয়া আমার বেসিক রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তৃণমূলের হাতে এনে কি মারবার জন্য ছেড়ে দেবো নাকি? এখানে কোনো শিল্পপতিকে বলে আনা মানে তো তাকে মৃত্যুর সামনে ঠেলে দেওয়া। আপনি ভাবুন, এখানে কোর্ট সুরক্ষিত নয়, এখানে বিচার ব্যবস্থা সুরক্ষিত নয়। আপনি কি বলছেন? এখানে ল অ্যান্ড অর্ডার লাটে উঠেছে। আজকে সরাসরি প্রধানমন্ত্রী বলেছেন যে একটা বিনিয়োগ আনতে গেলে তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোলে রাখতে হবে। মানুষ এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের 12টা বাজিয়ে দিয়েছে। বাংলাদেশের মতো পরিস্থিতি, লোক ছোট ছোট দোকানে ঢুকে পড়ে তুলে নিয়ে লুটে নিয়ে চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা পদে পদে হচ্ছে কাটমানি দিতে হয়। এখানে কোন শিল্পপতি এসে ব্যবসা করবেন? আজকে প্রায় 3000 কোম্পানি এখান থেকে পালিয়ে গেছে। আমরা বলছি না, আমরা কোনো নেগেটিভ বার্তা দিচ্ছি না। শুনে নাও, তোমাকে তো শুনতে হবে। সিঙ্গুর বাসীরা বলছেন তারা কতটা হতাশ হয়েছে, যারা সবাই বুক বেঁধে গিয়েছিলেন যেখানে একটা কারখানা হবে, এখানে আমরা চাকরি পাবো, নতুন একটা সকাল দেখবো। তো সকাল তো তারা দেখবেন, ভারতীয় জনতা পার্টির সরকার আর 2 মাস পর আসবে, নিশ্চয়ই সকাল দেখবেন। কিন্তু এই সরকারকে ক্ষমতায় রেখে এখানে সকাল দেখা, হাউ ইজ ইট পসিবল? সেটাই তো প্রধানমন্ত্রী বলেছেন যে তৃণমূলের সরকার শেষ হবে, নতুন সূর্যের উদয় হবে। একদম সংকোচিত যে কথা বলছেন যে আমরা কোথাও গিয়ে নেগেটিভ ন্যারেটিভ একটা তৈরি করবার চেষ্টা করছি, একদম নয়। শঙ্কুকে আমি শঙ্কুর জন্য একবার এই প্রতিবেদনটা আপনাদের সামনেও তুলে ধরবো যে তাদের যে আশা ছিল, ভরসা ছিল, সেই জায়গাটা কিন্তু আজকে তারা মানে পেলেন না, সেই বিষয়টাই তাদের সামনে আসলো না। ঠিক কি? একবার শুনুন প্রতিবেদন, দেখুন, তারপর আসছি আলোচনা। पश्चिम बंगाल के हर जिले में कुछ न कुछ खास है। भाजपा हर जिले की इस ताकत को और ज्यादा बढ़ाएगी। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পিছনে বড় ভূমিকা ছিল সিঙ্গুর আন্দোলনের। 15 বছর পর সামনে যখন আরও একটা বিধানসভা নির্বাচন, তখনই রবিবার সিঙ্গুরে সভা করলেন নরেন্দ্র মোদী। সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আসল পরিবর্তনের ডাক দিলেন তিনি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে জেলাগুলিকে কতটা গুরুত্ব দেওয়া হবে, কোন কোন শিল্পকে সামনের সারিতে নিয়ে আসা হবে, তার ঢালাও প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সিঙ্গুরে শিল্পের কি হবে? ফিরবে টাটারা? বড় কারখানা হবে? শোনার অপেক্ষায় ছিলেন সিঙ্গুরবাসী। কিন্তু শেষমেশ তার বদলে অন্য কথা শুনতে হলো তাদের। बीजेपी वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट स्कीम के तहत हर जिले के ऐसे प्रोडक्ट को प्रोत्साहन देगी। भाजपा सरकार बनाते ही प्लास्टिक को लेकर ठोस नीति बनाएगी और जूट की पैकेजिंग को और बढ़ावा देगी।
साथियों, हुगली में बहुत बड़ी मात्रा में आलू और प्याज की खेती होती है। अन्य सब्जियां भी उगाई जाती है। मेरा तो सपना है कि दुनिया भर के बाजारों में भारत के किसानों, भारत के पशुपालकों और भारत के मछुआरों के उत्पाद दुनिया में धूम मचाए दोस्तों, दुनिया में।